তুই কিন্তু একদম ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস, পড়াশোনায় একদম মন নেই আমি বলে দিলাম। প্লিজ মা প্লিজ। হোমওয়ার্ক শেষ না করে তুমি উঠবে না। হোমওয়ার্ক শেষ না করে আমি তোমায় খেলতে যেতে দেবো না। করো। ইরা, শোনো না। বাবা এই, তুমি কোথায় উঠছো? এখানে বসো। হোমওয়ার্ক শেষ করবে তারপর উঠবে। করো। কি বলো তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, নিজের বাড়িতে এরকম চোর চোর হাব ভাব কেন করছো? এসে ভেতরে দাঁড়াও এসো। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি, কি জিনিস? দেখাচ্ছি। এই দেখো। মা, এটা কি? এই দেখো, তেঁতুলের আচার। তুমি তো ভালোবাসো। তেঁতুলের আচার? তুমি কি ডায়েরি পড়ে, তাই না? হ্যাঁ, এখন আমি তোমার সব সিক্রেট জানি। থ্যাংক ইউ। এই শোনো না, কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ সত্যি বলছি। শোনো না, আমি কি বলছিলাম যে আমার কাজ আছে। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যে আজকে তুমি হঠাৎ আমাকে বেশি করে জাম্পু, আই দাঁড়া দেখি কি করলি তুই। এটা দেখি জাম্পু, তুইও সব হোমওয়ার্ক গুলো করে দিলি তাই না? না, আমি তো জাস্ট ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তুই জাস্ট ও, তার মানে এই সবটাই প্ল্যান করা। এই মানুষটার প্ল্যান মানে আমাকে তেঁতুলের আচারের লোভ দেখিয়ে মেয়েকে পড়াশোনা থেকে তুলে তুমি ওর সাথে খেলার প্ল্যান করছো। তেঁতুলের আচার? গন্ধও পাচ্ছি। এই কে বললো রে তেঁতুলের আচারের কথা? বৌদি, তুমি শুনেছ? হ্যাঁ, স্পষ্ট শুনেছি। তেঁতুলের আচার কই না। জানো তো বৌদি, দিনা তেঁতুলের আচার খেতে খুব ভালোবাসে, আর দি তো আমাদেরকেও খুব ভালোবাসে, তাই না? এই দি আমাদেরকে কোনো কিছু না শেয়ার করে খাবে একা, সেটা তো হতেই পারে না। না না না, এরকম ইমোশনাল কথা বলে আমার কাছ থেকে না তেঁতুলের আচারের ভাগ নেওয়া যাবে না। ইরা, একবার যখন দেখে নিয়েছি, ভাগ তো আমরা বসাবই। হ্যাঁ দি, দে এবার এটা আমার হাতে দে না। আর দেখ, তুই তো শিখিয়েছিস সবাইকে সব খাবার শেয়ার করে খেলে ভালো লাগে। ঠিকই তো। তবে ইরা, আমার একটা কথা মনে হচ্ছে জানিস, মিস্টার চ্যাটার্জি তোকে তেঁতুলের আচার এনে খাওয়াচ্ছেন। তার মানে কি তোর দাদা ভাইয়ের আশীর্বাদ এবার সত্যি? যা পিয়ালি, আরে বাচ্চারা আছে, কি বলছিস? বলছি আমি শুধু এটা এটার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? উফ, মিস্টার চ্যাটার্জি, হতে পারে আচারটা আপনি শুধুমাত্র আপনার ইরার জন্যই এনেছেন, কিন্তু আচারটা ইরা একা খাবে কিনা সেটা আমরা ভেবে ঠিক করব। আর আমরা ভেবে ঠিক করছি যে ওই আচারটাতে আমরা সবাই ভাগ বসাবো, ব্যাস। হ্যাঁ একদম দি, সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। দে না, অনেক খেয়েছিস। এবার আমারও ছুটি। একদমই তাই, এখন আমার আরও খেলার টাইম। তুমি ওকে প্রশ্রয় দিও না। আরো যাও, অঙ্কগুলো শেষ করে এসো, যাও। এই দেখো, একদম বেশি শাসন করো না, ঠিক আছে? দাঁড়াও, আমি তোমাকে এইমাত্র একটা অ্যারিথমেটিক প্রবলেম দিচ্ছি, তুমি সলভ করে দেখাও দেখি। এ আবার কি কথা? এই দেখো, তুমি এসব বলে না একদম এড়িয়ে যেতে পারবে না। তুমি আগে আমার দেওয়ার প্রবলেমটা সলভ করবে, তারপরে অন্য কথা হবে, আরো হোমওয়ার্ক করবে। আচ্ছা, এটা মহা মুশকিল হলো তো। তার মানে বাবা এখন মাকে ম্যাথ শেখাবে।
বলছিস কি মেয়েটাকে এই মানুষটা এইভাবে প্রশ্রয় দিচ্ছে, তোদের কোনো ভ্রুক্ষেপ নেই? এই শোনো, আমি না ছোটিদের ছোটবেলা থেকে মানে ওই আরুষির বয়স থেকে পড়াশোনা করিয়ে বড় করেছি, আমি নাকি ওনার অ্যারিথমেটিক প্রবলেম সলভ করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো দেখি তোমার কি প্রবলেম, চলো। এই ডাম্পু, তুই ম্যাথ বইটা নিয়ে আয় তো এখান হ্যাঁ থেকে। যা ডাম্পু, এক্ষুনি নিয়ে আয়, যা। না ডাব্বু দাঁড়া তুই। আরে তোরা তো আরুর থেকেও ছোট হয়ে গেছিস। মেঘনা, তুই কাল টিয়ার কাছে যাচ্ছিস তো? হ্যাঁ পিয়ালি, কালকে তো যেতেই হবে, কিন্তু একটা সমস্যা হয়ে গেল রে। আর স্কুল থেকে ছুটি দিচ্ছে না, স্কুলের বাচ্চাদের পরীক্ষা চলছে না। এদিকে থিয়েটারে শরীর খারাপ, ও কী করে কি করবে, ওর তো আর কেউ নেই বল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর সাথে আমার কিছু কথা আছে। আয়। এই সিমটমসগুলো আগেও দেখা গেছিল। হ্যাঁ আমি তো ওই জন্যই পড়ছি যে আমাদের আর কি করা উচিত, কি করলে বেটার হয়। একদমই। শোনো, বলছি আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ বাই। নীল, এটা ইনস্ট্যান্ট নুডলস, তো অবাক হবার তো কিছু নেই। কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটাও কিন্তু এই ইনস্ট্যান্ট নুডলসের হাত ধরেই শুরু হয়েছিল, সেটা ভুলে গেলে চলবে? সেই যে দিল্লিতে থাকাকালীন ঘটনাগুলো, আমি খাবো না। খাবো না মানে? আমি নিজে বানিয়ে আনলাম তো। তুমি খেয়ে নাও, আমার ভালো লাগছে না। এরম বলো না প্লিজ, খেয়ে নাও না। বললাম তো ভালো লাগছে না। আর তাছাড়া এসব খাবার বেশি খাওয়া ভালো না। একদম না, বাজে কথা বলবে না। হ্যাঁ, কোথা তুমি এটা রোজ বেশি খেলে? হ্যাঁ, কতদিন পর বানিয়ে আনলাম আমি। দেখো নীল, আমার অনেক কাজ আছে, তুমি প্লিজ যাও। তিস্তা, আর দুদিন পর আমাদের বিয়ে, আর তুমি আমাকে এভাবে ইগনোর করছো, অ্যাভয়েড করছো কেন আমি বুঝতে পারছি না। আমি তোমায় অ্যাভয়েড কোথায় করছি? না না, আমার সত্যিই কাজ আছে, তাই। একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যিই বিয়েটাতে হ্যাপি তো? মানে তুমি বিয়েটা মন থেকে করতে চাও তো? তুমি যদি সত্যিই বিয়েটা করতে চাও, তাহলে তোমাকে কেন খুশি দেখাচ্ছে না বলো তো? আমাদের বিয়ে নিয়ে আমার মধ্যে এত এক্সাইটমেন্ট, এত আনন্দ, সেটা তোমার মধ্যে নেই কেন? এতদিন এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। আমাদের বিয়ে হবে, আমরা একসাথে নতুন জীবন শুরু করব। কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে যা হচ্ছে ঠিক হচ্ছে না। কি হলো তিস্তা, বলো। শালিনী কেমন আছে নীল? ফোনটা ধরো নীল। শালিনীর এখন তোমাকে প্রয়োজন। ও হয়তো কোনো দরকারেই ফোন করছে, প্লিজ ফোনটা ধরো।